আর বাংলাদেশে কোনো আইন নেই। বাংলাদেশে হলো দুর্বলের উপরে সবলের অত্যাচার। আপনি যদি আইন মানেন, আপনার হাজার হাজার আইনের ধারা দেখাই দিবে। আর আপনি যদি আইন না মানেন, কিচ্ছু না। এখানে পুলিশ অসহায়, সেনাবাহিনী অসহায়, সব অসহায়। আপনি আইন মানবেন, আপনার 12টা বাজবে। যে হিজবুত তৌহিদের ইমাম ওই যে হোটেলে হোটেলে নারী নিয়ে ঘুরিয়ে বেড়ায়, আরে বেটা, আমি কি তোমাদের মতো? আমি সত্য ইসলাম নিয়ে দাঁড়িয়েছি। আমার প্রত্যেকটা কথা, আমি 10 বছর আগে যে কথা বলেছি, ঠিক 10 বছর পরে আমার সেই কথার মধ্যে আমি আছি। এই হচ্ছে মোমেন। মুখে যা বলে, কাজে সেটা প্রমাণ করে, অন্তরে সেটা বিশ্বাস করে। তোমাদের মতো, তোমাদের হলো মুখোশ, ভিতরে একটা বাইরে আরেকটা। আমির হামজা নামে একজন হুজুর ইদানিং বারবার ক্ষমা চাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হল নিয়ে মিথ্যাচার করেছে। তো আপনার বিরুদ্ধেও তো উনি অনেক মিথ্যাচার করেছিলেন, সেটার জন্য তো এখনও ক্ষমা চাইতে দেখলাম না। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, আপনি যাদের নাম বললেন, আমির হামজা এই ইত্যাদি হুজুরগুলি, এদেরকে আমরা বলি দেশীয় হুজুর। এরাও ওয়াজ করে, ভালোই টাকা কামায়। কারণ বাংলাদেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট অন্যরকম। ধর্মপ্রাণ মুসলমান, এই ধর্মপ্রাণ মুসলমানরা তারা ওয়াজ মাহফিল শুনতে খুব ভালো লাগে। এটা একটা আমাদের একটা ঐতিহ্য। তো এই সুযোগটাকে এরা কাজে লাগিয়েছে। এরা এখন এই মাহফিলের জায়গাটাকে রাজনীতির স্বার্থ হাতিয়ারের মঞ্চে পরিণত করেছে। এটা 1 নাম্বার। এদের একটা পলিটিক্যাল ইন্টেনশন আছে, রাজনৈতিক অভিপ্রায় আছে। ওরা কিন্তু একটা মানুষদেরকে ভোটের বাক্স পুরা করার জন্য ওটা ব্যবহার করে। 1, তো সেটা করতে গিয়ে তারা করে কি, এমন এমন বানোয়াট মিথ্যা আজগুবি কথা বলে, যেটা ইসলামের আদর্শের সঙ্গে যায় না। আসলে এরা ভুলে যায় যে কোরআন নিয়ে যারা কথা বলে, আল্লাহর বিধান, এটার একটা কঠিন একটা দায় দায়িত্ব, বাধ্যবাধকতা আছে। এটা একটা ঐশী বিধান, এটা একটা ডিভাইন কমান্ডমেন্ট যাকে বলা হয়। যা খুশি তা করা যায় না। যে ঠিক আল্লাহ যা বলেছেন, যেভাবে বলেছেন, ঠিক সেই কথাটুকু সেভাবে বলাই হচ্ছে মানে মূল কথা, মূল দাবি। দায় আল্লাহর পথে যারা দাওয়াত দিবে তাদের বাধ্যবাধকতা হচ্ছে এইটা। দ্বিতীয় কথা হচ্ছে, তিনি সে কথাই বলবেন, তিনি সেটা মনে বিশ্বাস করবেন এবং নিজে আমল করবেন, এমন কথা। তো এরা যারা এই ওয়াজ মাহফিলগুলি করে, এদের এই ধরনের কোনো সিস্টেম নাই। ওরা যা বলবে তা বিশ্বাস করবে না, যা করবে তা নিজেরা বলবে না। ব্যাপারটা কিন্তু এরকম। এই যার নাম বললেন, এর মতো বহু আছে, কিন্তু বহু আছে, এরা অগণিত বলা যায়, শত শত। এরা আজগুবি মিথ্যা কথা। এরা আমার বিরুদ্ধে একবার অসম্ভব মিথ্যা কথা বলেছে, যে মানে ওই হিজবুত তৌহিদের সেলিম এই এই এগুলো করে, মিথ্যা কথা বলেছে। সেই কথার আমি প্রমাণ চেয়েছি, দিতে পারে নাই। তারপরে আপনার হলো, আমি চ্যালেঞ্জ করেছি, দুঃখ প্রকাশ করে নাই। আমরা মামলা করেছি, মামলা কিছু হয়নি, কারণ রাষ্ট্র এখন ওদের, মামলা কি হবে আর, পুলিশ এখন ওদের। তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে এই লোকটা, এই আমির হামজা, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল নিয়ে একটা কথা বলেছে। এমন একটা মানে আজগুবি কথা বলেছে যে সেখানে নাকি আজান দিতে দেওয়া হয়নি, অথচ এটা সম্পূর্ণ মিথ্যা। দ্বিতীয় কথা হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে এমন একটা কথা বলেছে। এরা যে কেন যে ইসলামের কথা বলতে যায়, কেন যে এরা দ্বীনের কথা বলতে যায়, ইসলামেরও মান সম্মান থাকে না। সারা দুনিয়ার মানুষ মনে করে যে এইসব ফালতু লোক বোধহয় ইসলামের কথা বলে। যে লোকটা তুমি বিশ্ববিদ্যালয় ওই সাবজেক্টের ভর্তি হলা না, কেন বলতে পারো এই কথাটা? আর বাকি কথা তো বললামই না, মদের বোতল টোতল ইত্যাদি। তো আমার কথা হচ্ছে এই যে হিজবুত তৌহিদকে নিয়ে তিনি যে মিথ্যাচার করেছেন, আমাকে নিয়ে করেছেন, সেটা তিনি সরি বললেন না। এর আগেও কিন্তু ওই যে একটা নায়িকাকে নিয়ে তিনি কি কথা বলেছেন, সেটার জন্য তিনি সরি বলেছেন। তিনি বলেছেন আমার মাথা ঠিক ছিল না, ঘুম হয় নাই, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের বেসামাল কথা তারা বলে, এ ধরনের যুক্তিহীন কথা বলে, মিথ্যা কথা বলে, গুজব রটনা করে। এরা হলো এটা, কাজে ওয়াজ করে ভাত খায়, এদের হচ্ছে এটা। তো এখন জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে, এদের কথার কোনো ভিত্তি নাই, কথার কোনো মূল্য নাই, কথার কোনো ভ্যালু নাই। কিন্তু আপনার প্রশ্ন করেছেন যে হিজবুত তৌহিদ নিয়ে যে মিথ্যাচার করলো, এটার জন্য তো সরি বললো না। হ্যাঁ, এটার জন্য সরি বলে নাই। এর কারণ হচ্ছে তারা মনে করছে যে হিজবুত তৌহিদ তাদের ঘাড়ে ধরার মতো শক্তি হয় নাই। হিজবুত তৌহিদ ধরার মতো, কারণ হিজবুত তৌহিদ তো আসলে আইন মান্যকারী। হিজবুত তৌহিদ কোনো কিছু হলেই আইনের কাছে যায়। আর বাংলাদেশে কোনো আইন নেই, বাংলাদেশে কোনো আইন নাই, সোজা কথা। বাংলাদেশে হলো দুর্বলের উপরে সবলের অত্যাচার। আপনি যদি আইন মানেন, আপনার হাজার হাজার আইনের ধারা দেখাই দিবে। আর আপনি যদি আইন না মানেন, কিচ্ছু না। এখানে পুলিশ অসহায়, সেনাবাহিনী অসহায়, সব অসহায়।
আপনি আইন মানবেন, আপনার 12টা বাজবে। আমার বেলায় সেটা হয়েছে। তো কাজে আমি আইন মানলাম, আমার ব্যাপারে এত বড় মিথ্যাচার করলো। তাদের বট বাহিনী আছে, বট বাহিনী ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। যখন সে আমার বিরুদ্ধে এই মিথ্যাচারটা করলো, তখন তাদের বট বাহিনী এটাকে ভাইরাল করে দিয়েছে আমার পার্সোনাল একটা ব্যাপার নিয়ে, কিন্তু সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। সে বলল কি যে হিজবুত তৌহিদের ইমাম ওই যে হোটেলে হোটেলে নারী নিয়ে ঘুরিয়ে বেড়ায়। আরে বেটা, আমি কি তোমাদের মতো? আমি কি তোমাদের মতো? আমি সত্য ইসলাম নিয়ে দাঁড়িয়েছি। আমার প্রত্যেকটা কথা, আমি 10 বছর আগে যে কথা বলেছি, ঠিক 10 বছর পরে আমার সেই কথার মধ্যে আমি আছি। আমি জানি মোমেন এখন যে কথা বলবে হাসরের দিনও সে কথার প্রমাণ হবে। এই হচ্ছে মোমেন, মুখে যা বলে কাজে সেটা প্রমাণ করে, অন্তরে সেটা বিশ্বাস করে। তোমাদের মতো, তোমাদের হলো মুখোশ, ভিতরে একটা বাইরে আরেকটা। এই হচ্ছে আমার কথাটা। তো এ দেশে যদি আইন থাকতো তাহলে এদেরকে আইনের আওতায় আনা হতো। তো প্রশ্ন করেছেন যে আপনার বিরুদ্ধে অপপ্রচার করলো, সরি বললো না কেন? ওই যে আমি বললাম, তারা বুঝতে পেরেছে যে আমাদের সেই শক্তি এখনও নাই, আমরা তার ঘাড়ে ধরতে পারি, তার ঘাড় মটকাতে পারি, এটা আমাদের শক্তি নাই। যারা তারা যখন বুঝে যে এর বিরুদ্ধে কথাটা বলছি, এখন তো আমার বিপদ আছে, আমি তো এখন বের হইতে পারবো না, আমাকে তো ধরা হবে, তখন সঙ্গে সঙ্গে লেজ সোজা করে দেয়, সরি এটা আমার মাথা ঠিক ছিল না, কালকে ঘুম হয় নাই, আমি অথবা ইত্যাদি কিছু খাইছি, এই জন্য আমার এই কথাটা বলছি। আর হিজবুত তাওহীদের বেলায় তো এটা করার মতো কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। তবে ইনশাআল্লাহ আছে, সামনে আছে, এই দিনে দিন নয়, আরও দিন আছে, সামনে আছে। হিজবুত তাওহীদের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা চালিয়েছেন, মিথ্যাচার করেছেন, তারা যদি তওবা না করেন, সামনের কড়ায় গন্ডায় মাসুল দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে, জনগণের কাছে দিতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি এদের কথার কোনো পাত্তা দেই না। এরা বেফাস কথা বলে, এরা মিথ্যা কথা বলে, এরা গুজব রটনা করতে উস্তাদ, এরা এগুলো করে ভাত খায়।